আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি অনেক ভালো আছি। আমি ইন্ডিয়া আসাম থেকে। আমার নাম রহমাতুল্লাহ আলী। আমি থাকি রাশিয়াতে। সেখান থেকে আমি জব করি। পাশাপাশি আপনাদের বিষয়ে কাজগুলো করি। অনেকদিন পর এই ভিডিওটা বানাইতেছি। তো ইনশাআল্লাহ তাআলা আপনাদের আপডেট অনেকদিন হয়ে গেছে। আমি আপনাদেরকে কোনো আপডেট আমি জানাই না। তো যেগুলো কাজ আসে ছোট-মোটো কাজ আমার কাছে অলরেডি পাসপোর্ট থাকে। তো আপনাদের জন্য কাজ এভেইলেবল হয় না। তো চলেন আজকের এই ভিডিওতে আমি শুরু করি। আজকে ২-৩ টা ভ্যাকেন্সির কথা আলোচনা করব। যদি ভালো লাগে আপনাদের তো ইনশাআল্লাহ তাআলা কন্টাক্ট করবেন। তো চলেন শুরু করি আজকের এই মূল্যবান ভিডিও। ১ নম্বর কাজ। ১ নম্বর কাজটি হলো ফুড ডেলিভারি জব। যারা অলরেডি ইন্ডিয়াতে ফুড ডেলিভারি করতেছেন বা আগে পরে আপনারা ফুড ডেলিভারি জব এখানে করেছেন, আপনার ভালো অভিজ্ঞতা আছে। ঠিক আছে? এই কাজের উপরে আপনার এক্সপিরিয়েন্স আছে। যাদের এক্সপিরিয়েন্স নাই ভাই তারা এই কাজে অ্যাপ্লাই করতে পারবেন না। এটা নিয়ে ইন্টারভিউ আছে আপনার ১০ তারিখে ইন্টারভিউ আছে, ১২ তারিখে ইন্টারভিউ আছে। মধ্যে আর ২ দিন ৪ দিন সময় আছে। এই আপনারা যারা আছেন এই কাজে অ্যাপ্লাই করতে পারেন। এই কাজটা আমি আপনাদেরকে বিশ্লেষণ করে ভালো করে বলি। আপনি 10 to 12 পাস থাকতে হবে। হুম? এটা মার্ক সার্টিফিকেট আপনার সাথে করে নিয়ে যেতে হবে। আর এই কাজে অ্যাকোমোডেশন ফুড প্রোভাইড থাকবে। আপনার 50,000 রুবেল আপনার স্যালারি শুরুতে থাকবে। এটা আপনি ধরেন মানে ৬ মাস পর এটা মানে ৮০-৯০ মানে হয়ে যাবে আরকি। তো যাদের এক্সপিরিয়েন্স আছে তো তারাই এই কাজে অ্যাপ্লাই করতে পারবেন। এই কাজের জন্য সময় অতি কম। ঠিক আছে? তো যারা আছেন অতি শিগগিরই আপনারা কন্ট্যাক্ট করতে পারেন। ২ নম্বর কাজের কথা বলি। ২ নম্বর কাজ এটা জ্যাকেটের কোম্পানি। তারা জ্যাকেটের কাপড়গুলো মানে জোড়া দেয় আরকি। এটা সিম্পল একটি কাজ। আমি আপনাকে এখানে আপনি ভিডিওগুলো লাগাই দিছি। আপনার ভিডিওটা দেখেন। তারপরে মোটামুটি এই কাজের জন্য সিদ্ধান্ত মানে যে নিবেন। এই কাজটি সিম্পল একটি কাজ। যেভাবে এই ছেলেগুলো কাপড়গুলো জোড়া দিচ্ছে সেম টু সেম এরকম আপনার কাজ করতে হবে। এখানে আমাদের লোক আগেও মানে যে গেছে সেখানে কাজ করতেছে আমাদের মানে ইন্ডিয়ান ভাইরা। তো আপনি এই কাজে অ্যাপ্লাই করতে পারেন। অনেক সুন্দর একটি জব। এটা আপনার মানে আপনার 10 পাস থাকতে হবে অবশ্যই। ঠিক আছে? আর আপনার অল্প একটু ইংরেজি জানা মানে থাকতে হবে যেরকম হাই হ্যালো যাতে আপনি মানুষের সাথে করতে পারেন। তো এই আর কি এখানে আপনার খাওয়া থাকবে, থাকা থাকবে, আপনার অ্যাকোমোডেশন ফুড প্রোভাইড করবে, আপনার স্যালারি আপনার ধরেন 45,000 রুবেল আপনার মানে থাকবে। তো নেক্সট ৩ নম্বর কাজটা হলো যে জুতার কোম্পানি। তারা জুতা ম্যানুফ্যাকচারিং করে। জুতা মানে বানায় আরকি। তো জুতার কোম্পানির কাজ। কাজটি মূলত জুতার সেলাই দিতে হয়। সেলাইয়ের কাজ। এটাও আমি ভিডিও লাগাই দিছি আপনারা দেখেন। জুতা সেলাই করে আরকি। এই কাজ আগেও এসেছিল। এখানেও ইন্ডিয়ান লোক আমাদের মানে আছে অলরেডি কাজ-ফাজ করতেছে। আবার এখানে আরও লোক মানে লাগবে আরকি। তো আপনারা যারা আছেন অবশ্যই কন্ট্যাক্ট করতে পারেন। এই কাজটি আপনার কীরকম মানে হবে আমি আপনাদেরকে আমি বিশ্লেষণ করে বলি। যারা ইন্ডিয়াতে অলরেডি কাপড় সেলাইয়ের কাজ জানেন, ঠিক আছে? এক্সপেরিয়েন্স লাগবে কাজে। আপনার 10 পাস থাকতে হবে। এটা ম্যান্ডেটরি না কিন্তু প্রোডাকশনের জন্য 10 পেজ তারা পাস মানে তারা রাখছে আরকি। আপনার 10 পাস থাকতে হবে। আর আপনি প্রোফাইলে কাজ জানা থাকতে হবে। মোট কথা হলো ওইটা। আপনি যদি কাজ জানা থাকে, এই কাজ এক্সপেরিয়েন্স যদি থাকে, আপনি যদি জুতার কোম্পানি থেকে হন তাহলে তো কোনো কথাই নেই। আর যদি জুতার কোম্পানি থেকে না হন, আপনি যেরকম ইন্ডিয়াতে কাপড় সেলাই করেন আপনারা, টেলারের কাজ জানেন, তো তারাও এই কাজটি করতে পারবে। তো এই কাজেও 45,000 রুবেল স্যালারি, অ্যাকোমোডেশন, ফুড প্রোভাইড করবে, হোস্টেল থাকবে আপনাদের জন্য থাকার জন্য, খাওয়ার জন্য টাকা প্রোভাইড করবে, আপনারা বানিয়ে খাবেন। তো যারা আছেন কন্ট্যাক্ট করার চেষ্টা করবেন। তো নেক্সট জব পরের কাজটি হলো একই মালিকের কাজ, বিভিন্ন ক্যাটাগরিতে আছে। আপনার এসি টেকনিশিয়ান লাগবে, আপনার প্লাম্বার লাগবে, আপনার ওয়েল্ডার লাগবে। সবগুলো কাজ আপনার প্রপারলি জানা থাকতে হবে। আপনি ওয়েল্ডিংয়ের কাজ করেন, আপনার প্রপারলি ওয়েল্ডিং করা জানা থাকতে হবে। আপনি প্লাম্বারের কাজ করেন, ওয়াল ওয়াল মানে সব কাজ আপনার মানে জানা থাকতে হবে। আপনি যদি প্লাম্বারের কাজ করেন, এসি টেকনিশিয়ান আপনার জানা থাকতে হবে কাজ। প্রপারলি সবগুলো কাজেই একই মালিকের কাজ,
এক্সপিরিয়েন্স থাকতে হবে আপনার। আর এগুলোর স্যালারি 60-এর উপরে থাকবে, সবগুলো স্যালারি 60-এর উপরে থাকবে। আপনার 40 বছর বয়স থেকে আপনার আপনার 25 বছর বয়স থেকে আপনার 40 বছর বয়সের লোকই লাগবে এখানে। তো যারা যারা আছেন, আমি মনে করব আপনারা ভালো একটা অপরচুনিটি, তো আপনারা এই কাজে লাগাতে পারেন। যেতগুলো কাজের কথা বললাম আমি আপনাদেরকে বলছি আজকে, সবগুলো কাজ আপনার 10 তারিখে ইন্টারভিউ আছে, 12 তারিখে ইন্টারভিউ আছে। তো টাইম অতি শর্ট। তো যারা যারা আছেন তো অতি শীঘ্রই ভিডিওটা দেখার সাথে সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করবেন। আর কন্ট্যাক্ট করার নিয়ম হলো, এখন আমার ভিডিও মাঝে আমি আমার নাম্বার এখন আমি মানে যে দেই না, আমার নাম্বারটি থাকবে। আমার এই ভিডিওর ডিসক্রিপশনে যাবেন, ডিসক্রিপশনে গিয়ে আপনি আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক পাবেন। হোয়াটসঅ্যাপ চ্যানেল লিঙ্কটাও খুলবেন, সেখানে মানে আপনি ফলো দিবেন। ফলো দেওয়ার পরে আপনি দেখবেন তাহলে আমার নাম্বারটি রয়েছে, সেখান থেকে নাম্বার নিয়ে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। তো অনেক দিন পরে আপনাদেরকে এতগুলো ভ্যাকেন্সি একসাথে বিশ্লেষণ করেছি। আর ভ্যাকেন্সিগুলো অতি সীমিত, অনেক সুন্দর সুন্দর ভ্যাকেন্সি। আমি বলবো যে সবগুলো ভ্যাকেন্সি খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই ভালো। তো যারা যারা যেগুলো আমি কাজের কথা বলছি, যারা যারা এগুলো ক্যাটাগরিতে কাজ করেন, আপনি ইন্ডিয়া থেকে আপনি 3-4 ডাবল বেশি টাকা কামাতে পারবেন বিদেশ গিয়ে। তো রাশিয়াতে কাজ, সবগুলো কাজে 10 থেকে 12 ঘন্টা ডিউটি থাকবে। আপনার সবগুলো কাজে খাওয়া থাকবে, থাকা থাকবে, আপনার ফুড অ্যাকোমোডেশন, হোস্টেল, আপনার ট্রান্সপোর্টেশন সব থাকবে। মোটামুটি আপনাদের জন্য আমি এটাই বলবো যে আপনারা এখন লেট না করে যত জলদি পারেন আপনারা এই কাজগুলোতে অ্যাপ্লাই করেন। আপনার ভালো একটা জীবনযাপন আপনি রাশিয়াতে গিয়ে করতে পারবেন। তো যাই হোক, ভিডিওটা লম্বা হয়ে যাবে। তো আপনারা যারা যারা আছেন অতি শীঘ্রই কন্ট্যাক্ট করার চেষ্টা করবেন। আর নেক্সট ভিডিওতে আমি আপনাদেরকে বলবো কি কাজ আইতে যাইতেছে। নেক্সট ভিডিওতে আমি মানে আপনাদের জন্য বলবো। আর আরেকটু কথা বলি আপনাদেরকে, এগুলো ভ্যাকেন্সিতে আপনারা যখন ইন্টারভিউ দিতে যাবেন আমি সেখানে থাকবো, দিল্লিতে আমি থাকবো, ঠিক আছে? তো সেখানে ইন্টারভিউ হবে, সেখানে আমি অলরেডি প্রেজেন্ট থাকবো। তো যেগুলো মানুষ আছেন আপনারা ভাবছেন যে দিল্লিতে ইন্টারভিউ হবে এত দূর, কোনো সমস্যা নাই, এখানে আসবেন, আমি আপনাদেরকে পিক আপ করে যেখানে ইন্টারভিউ হবে সেখানে আমি আপনাদেরকে নিয়ে আসবো। তো ভালো থাকুন, সুস্থ থাকবেন। আজকের পর্যন্ত এই পর্যন্ত ভিডিওটি। তো আল্লাহ হাফেজ।